আসসালামু আলাইকুম। আজ বানাবো তরি ভর্তা। সবজির ভর্তার মধ্যে এই ভর্তাটি আমার কাছে খুবই ভালো লাগে, আর এই ভর্তাটি বানানোও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নিই কী করে এই তরি ভর্তাটি করে নিয়েছি। তো এখানে আমি একটি তরি নিয়ে নিয়েছি। তো এই তরিটিকে আমি খোসা সহই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি এই টুকরো করে নেওয়া তরিগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটি বড় সাইজের দেশি রসুন, যার খোসা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। তো পানিগুলো যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু এই তরিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তখন একটু পোড়া পোড়া করে এই তরই রসুনকে আমি নামিয়ে নেব। তারপরে একটি কড়াইতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ টেলে নেব। এখানে আমি কয়েকটি 4-5টি শুকনো মরিচ টেলে নিয়েছি, কারণ এই তরি ভর্তা কিন্তু রান্নার সময় একটু ঝাল কম দিতে হয়, যেহেতু ভর্তা সেহেতু এখানে আমি 4-5টি শুকনো মরিচ দিয়েছি। ভাজা হলে শুকনো মরিচগুলো নামিয়ে এর মধ্যেই 2টি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, সামান্য একটু ভাজলেই হবে। আর স্বাদের জন্য এখানে আমি সামান্য একটু বোম্বাই মরিচ দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেব বিলেতি ধনিয়া পাতা। একটু নেড়ে সবগুলো উপকরণকে আমি নামিয়ে নেব। বাস, ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে ভর্তা বানানোর পালা, অর্থাৎ বাটার পালা। চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটি করে নিতে পারেন, অথবা শিলপাটাও বেটে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে শিলপাটায় করে নিলেই এই ভর্তাটি খেতে বেশি ভালো লাগে। তো আমি পাটায় মরিচগুলো বটা ছাড়িয়ে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। তারপর তরিগুলোকে খুব ভালো করে বেটে এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়েও বেটে নেব। তো এইভাবে বেটে নিলেই কিন্তু মজাদার এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো মজাদার এই ভর্তাটি আপনারা অবশ্যই একবার হলে এই সিজনে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই ভর্তাটি বানানোর পর পাটায় মাখা ভাত খেতে ভুল করবেন না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।